আজকে চলে চলে আসলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু আসলেও খেতে খুবই ভালো লাগে। একবার হলেও করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। হয়তো এই রেসিপিটা অনেকেই খাননি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি এই যে চাল কুমড়া জালি নিয়েছি হাফটা, তাই হাফটার অর্ধেকটা নিব, কারণ এটা কিন্তু যখন ভেজে নিব তখন অনেকগুলি হয়ে যাবে, আর এটা গরম গরম খেতে হয়। যেহেতু চাল কুমড়া লাউ এটা কিন্তু একটু নরম জিনিস পানির মতো, সেই জন্য এটা কিন্তু ভেজে রেখে দিলে নরম হয়ে যাবে, খেতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু নরম হয়ে যাবে। তাই এটাকে আমি এই যে এখন এটা দিয়ে একটু ছিলে নিব, এভাবে একটু ছিলে নিয়ে তারপর কেটে নিব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে মজার একটি রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে এইভাবে এটাকে ছিলে নিয়ে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি, একটু মোটা করে, এই যে দেখতেই পাচ্ছেন। তাই আমি নিচেরটুকু এভাবে কেটে নিয়েছি, কারণ নিচেরটুকু যদি আমি এইভাবে মাঝখানে ফালি করে নিই তাহলে দেখা যায় কি একদম ছোট হয়ে যায়। সেজন্য 2 পিস এভাবে কেটে নিয়ে মাছ দিয়ে ফেরে এই যে এরকম করে মোটা করে আধা ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এখন পানি দিয়ে একটু ধুয়ে নিব, যাতে এটার কষটা ভিতর থেকে বের হয়ে যায়। তো আপনি 2-1 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর আমি একটা পাত্রে পানি দিয়েছি, পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সেই জালিগুলি দিয়ে দিলাম, দিয়ে 1-2টা বলক তুলে নিব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। কিছু একটা পেতে হলে তো কিছু দিতেই হয়, তাই না? আপনি একটু ভালো রেসিপি বা ভালো একটা জিনিস যদি দেখেন, আপনার সময়টা তো একটু দিতেই হবে, না হয় কীভাবে দেখবেন? আমাদের এতটুকু ধৈর্য যদি না থাকে তাহলে আমরা কেমনে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, কেমনে কাজ করব? আর যে কোনো কাজ করতে হলে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না বা এগিয়ে যেতে পারবেন না। তাই ধৈর্য সবচেয়ে বড় জিনিস হয়েছে ধৈর্য। ধৈর্য ধরে লেগে থাকুন, একদিন সফল হবেন ইনশাআল্লাহ। তাই ওইটাকে আমি বলক তুলে নেওয়ার পরে কিন্তু একটা চালনির উপরে ঢেলে দিয়েছি। 2-3টা বলক তুলেছি, এর বেশি বলক তুলতে যাবেন না। তারপরে এখানে আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়া, আধা কাপ চাউলের গুঁড়া নিয়েছি। আর নেব আধা কাপের হাফটা ময়দা। সে ময়দা বেশি দিবেন না, তাহলে ভেজে নেওয়ার পরে বেশিক্ষণ মুসমুসে থাকবো না। চালের গুঁড়াটা বেশি হলেই ভালো হয়। তারপরে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একটু ধৈর্য সহকারে দেখেন আমি এটার সাথে কি কি দিচ্ছি। তো চাউলের গুঁড়া আর হলো ময়দা, দুইটা নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দেবো সব মশলা, যে মশলাগুলি আমরা বেগুনি যখন ভেজে নেই তখন দিয়ে থাকি, সেই মশলাগুলি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া। আপনি চাইলে একটু টেস্টিং সল্টও দিতে পারেন। তাই এই যে সবগুলি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। তবে পানিটা একটু কয়েকবার করে দিবেন, একবারে দিতে যাবেন না, তখন দেখবেন যে জিনিসটা পাতলা হয়ে গিয়েছে, তখন আপনার করার কিছু থাকবে না। পানি বেশি হয়ে গেলে সেই জন্যে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলি করতে হয়। সবসময় আমরা একটা কাজ করতে গেলে একটু আস্তে ধীরে করব, ধৈর্য সহকারে। যদি তাড়াহুড়া করি তাহলে দেখা গেল কি কাজটাও ভালো হলো না, আর আমার কাজটা মনের মতো হলো না, তখন আমার মনটাও খারাপ হয়ে যাবে। এরকম হলে কিন্তু পরবর্তীতে আমাকে আর কোনো কাজ করতেও ভালো লাগবে না। আমরা অনেক সময় ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অনেক কিছুই আমরা দেখে সেই জিনিসটা চেষ্টা করি। তাই জিনিসটাকে আগে আপনি ভালো করে বুঝতে চেষ্টা করবেন যে জিনিসটা কীভাবে করেছে, তারপরে আপনি জিনিসটা করতে যাবেন। আমি অনেক সময় করি কি, যেটা আমার ভালো লাগে সেটা আমি লিখে নিই, লিখে নিয়ে তারপর জিনিসটা আমি করতে যাই। আপনারাও তা করতে পারেন যদি আপনার ভালো লাগে। আবার আপনি ভিডিওটা ছেড়ে দিয়ে কিন্তু করতে পারেন, যার যেটা সুবিধা হয় সেটাই। যে দেখেন আমি এরকম একটা ঘন ব্যাটার করে নিয়েছি। লবণটা একটু চেক করে নেবেন অবশ্যই। লবণটা যদি চেক করে না নেন, বেজে নিলে তখন আর, যদি দেখেন লবণটা হয়নি তখন আর করার কিছু থাকে না। তখন লবণটা না হলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আপনি পাবেন না। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আমি
আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এটা কিন্তু চুলায় থাকতে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। তারপর এই যে আমি চালনির উপরে রেখে দিলাম। এটার মধ্যে কিন্তু আর কোনো ঠান্ডা পানি দেইনি। চুলায় অলরেডি তেলও দিয়ে দিয়েছি। আর কড়াইটা নেবেন যে কড়াইগুলি আমরা মাছ ভেজে থাকি বা যে কোনো জিনিস ভাজা পোড়া করে থাকি, দেওয়ার সাথে সাথে ওটা উঠে যায় সেই ধরনের কড়াই নেবেন। আমার এই কড়াইটা এমনি বাছতে সব কিছু বাছতে খুবই ভালো হয়, সাথে সাথে উঠে যায়, কোনো কিছু লেগে থাকে না। সেজন্য আমি এটার ভিতরে একটু ভাজা পোড়াগুলি করে থাকি। আপনাদেরও যেটা ভালো হয় সেটা করে নেবেন, শুধু ভাজার জন্যই রেখে দিবেন। এটা বেশিরভাগ আমি ভাজার জন্যই রাখি। তারপরে এক একটা করে চাল কুমড়ার জালি যে সিদ্ধ করে নিলাম ওইটা পিসটা এই ব্যাটারের ভিতরে চুবিয়ে এই যে বেজে নিব। সেম বেগুনির মতো, বেগুনি যেভাবে আমরা বেজে নেই, শুধু বেগুনিতে আমরা বেসন দিয়ে থাকি। এখানে চাউলের গুঁড়ার ময়দা দিয়েছি। চালের গুঁড়া না থাকলে আপনি কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কর্নফ্লাওয়ার আর চালের কাজ একই হয়, মুসমুসে ভাব করে। তারপরে এভাবে তেলের ভিতরে দিয়ে আমি আস্তে ধীরে বেজে নেব। চুলার আঁচটা আপনি দেখতেই পাচ্ছেন মিডিয়াম। চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিবেন, না হয় উপর দিয়ে পুড়ে যাবে, মুসমুসে হবে না ভালো করে। তারপরে এভাবে উলট পুলট করে বেজে নেবেন। এটা কিন্তু বিকেলে নাস্তা হিসেবে আপনি খেতে পারেন। বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু আমরা একটু অন্যরকম করে সবসময় করে দিব, তাহলে ওরা কিন্তু খেয়ে নিবে। সেজন্য একটু বুদ্ধিটা খাটিয়ে কাজ করতে হবে। যে বাচ্চারা একদম সবজি পছন্দ করেন না বা একদমই খেতে চান না, ওদের জন্য কিন্তু আমরা এইভাবে একটু করে দিলে এটা কিন্তু ওরা নিজেরাই খেয়ে নিবে। আর যেহেতু বাচ্চারা একটু এই রকমের খাবার একটু পছন্দ করে থাকেন, সাথে একটু সস দিতে পারেন যদি সসটা সে পছন্দ করে। তারপরে একবার গোল্ডেন কালার করে তেলটা জড়িয়ে তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু গরমের আছে, দেখলে বোঝা যাচ্ছে। এর চেয়ে কিন্তু চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু উপরটা মুসমুসে হবে না, সেটা বুঝতেই পারছেন। একটু ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছুই শিখতে পারবেন, আপনাদের কাজে লাগবে আশা করি। একটু হলেও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি, প্লিজ প্লিজ। তারপর আবারও আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম, ওইটা তোলার পরে আরেক ব্যাচ দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ জিনিসগুলি বেজে নেবেন, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এটা কিন্তু ভাতের সাথেও আপনি খেতে পারবেন, ভাতের সাথেও খুব ভালো লাগে। যেদিন আপনি ভর্তা করবেন বা একটা ভাজি করছেন, শাক রান্না করছেন, ওদিন আপনার বেশিরভাগ এটা খেতে বেশি ভালো লাগে। ভর্তার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে, যেটা আমি করে থাকি, আমার ভালো লাগে। হয়তো আবার আমার ভালো লাগলে যে আপনার ভালো লাগবে সেটা কথা না, আপনার নাও তো ভালো লাগতে পারে। আপনার ভালো না লাগলে খাবেন না, তবে আমার যেটা ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে খেয়ে দেখবেন, যদি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনাদেরও ভালো লেগেছে, তাহলে আমার সার্থক। এভাবে আমি সবগুলি কিন্তু এই যে বেজে নিয়েছি। আপনাদের সম্পূর্ণ জিনিসগুলি ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদেরও উপকারে আসবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এই যে দেখেন জিনিসটা উপরে মুসমুসে আর ভিতরে কিন্তু একদম জুসি জুসি ভাব। আপনারা যখন জালিটা ব্যাটারে চুবিয়ে নেবেন, তার আগে কিন্তু একটু হলুদ মেখে নিতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় যে এই জিনিসটা সাদা থাকবে তাহলে। আর যদি মনে না হয় তাহলে দিবেন না, আমি কিন্তু দেইনি। আমার কাছে এরকম জুসি জুসি ভাব আলা জিনিসই বেশি ভালো লাগে, উপরে মুসমুসে আর ভিতরে কিন্তু জুসি জুসি ভাব। আর সাদা দেখতেও যেমন ভালো লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।